উদ্দেকার মাহফিলে নির্বাচিত সম্মানীয় সভাপতি সাহেব, লিখিত অলিখিত ওলামায়ে কিরাম, আজিকি জালসা যিনি প্রধান অতিথি পীর সাহেব হুজুর কেবলা এবং সম্মুখে বসে থাকা আমার বয়স্ক চাচা জানেরা এবং কচি কাঁচা মাসুম বাচ্চারা, আমার গলার কণ্ঠ দিয়ে শুনছে পর্দা নিশিনা মা ও বোনেরা, প্রত্যেকই জানায় আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহফিলে বসিয়েছে, আমরা বসতে পেরেছি। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে ওয়া খাতামান নবিয়িন সাইয়্যিদুল মুরসালিন, যে নবীকে সৃষ্টি না করলে বিশ্ব জগতে কিছুই হতো না, সেই নবীর প্রতি লাখো কোটি দুরূদ এবং সালাম, শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়া জমিনে পাঠালেন, ইলহামের শিক্ষা দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ পাক আমার নাম আবু মুহাম্মদ, মুহাম্মদের পিতা কেন রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, হে আদম, একবার মুখখানা আসমানের দিকে তুলো। যেই না আদম নবী উপরের দিকে মুখটা তুললেন, দেখতে পায় একটা নূর চমকাচ্ছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক এই নূরটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে, হে আদম, এটা তোমার সন্তানের মধ্যে একজন সন্তান, যার আসমানের নাম হবে আহম্মদ, জমিনের নাম হবে মুহাম্মদ। হে আদম, আমি ওই নবীকে যদি সৃষ্টি যদি না করতাম, আসমান জমিন চাঁদ সূর্য, এক কথায় আদম আমি তোমাকেও তৈরি করতাম না। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু জীবনী আলোচনা করব। যে আল্লাহর নবী পিতার নাম হচ্ছে আপনার আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ পিতার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তিনি বিছানায় শুয়ে আছে, স্বপ্ন দেখছে, খ্বব দেখছে যে আব্দুল মুত্তালিবের শরীর থেকে যেন একটা নূর বাহির হয়ে গেল, আর সেই নূরটা আপনার চারটি অংশ হয়ে গেল, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম, উত্তর, দক্ষিণ। ওই নূরখানায় একত্রিত হয়ে একটা সবুজ গাছ হয়ে গেল, আর ওই সবুজ গাছে গোড়ায় একজন ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? তো বলো, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের স্বপ্নটা ভেঙে গেল। জ্যোতিষী গণেদের কাছে যেই না স্বপ্নের তাবিজটা জানতে চাইল, জ্যোতিষী গণেরা বলেছিল, হে আব্দুল মুত্তালিব, তোমার কলিজা টুকরা যে আব্দুল্লাহ কপালে নূর চমকায়, এই আব্দুল্লাহর কাছ থেকে আখিরি জামানার নবী দুনিয়ার জমিনে আগমন করবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বাড়িতে বসে আছেন। আব্দুল মুত্তালিব বাড়িতে বসে বসে চিন্তা করতে লেগেছে, আমার কলিজা টুকরা সোনার মানিক, দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না। আমি তার আব্বা যান, কখন হয়তো মরে যাব, কখন হয়তো আমি মারা যাব, আমি কি আমার ছোট বৌমাকে কি দেখতে পাবো না? আব্দুল মুত্তালিব বাড়িতে বসে বসে চিন্তা করছে। এমন সময় আব্দুল্লাহ কিছু সঙ্গী সাথীরা এরা রাস্তা দিয়ে যেন হেঁটে হেঁটে চলে যায়। আব্দুল মুত্তালিব তাদেরকে দেখতে পেয়ে বলেছিল, এ আব্দুল্লাহ সঙ্গী সাথীরা, তোমরা একটু আমার কাছে আসো বাবা, আমি তোমাদের সঙ্গে দুটো
চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করছেন, আমার কলিজার টুকরা বিয়ের বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না, আমি কখন হয়তো মরে যাব, আমার বয়স হয়ে গেছে, তো কখন হয়তো মরে যাব। দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ সঙ্গী সাথীরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সবাই তাদেরকে ডাকা বলে বলছে, চাচা যান, আপনি আমাদেরকে ডাকছেন, কিছু কি বলবে? তো বলছে, দেখো আমার আব্দুল্লাহর বিয়ে বয়স হয়ে গিয়েছে, এখন পর্যন্ত বিয়ে করলো না, তো তোমরা একটু গিয়ে জিজ্ঞাসা করো বাবা, যদি জিজ্ঞাসা করো তোমাদেরকে 10টা টাকা আর 1 সের খেজুর দেওয়া হবে। যারা ঘটকের কাজ করে দেখবেন আপনার ছেলে মেয়ে তারা বিয়ে লাগিয়ে বেড়ায়, তাদেরকে লুঙ্গি গেঞ্জি দিলে তারা বড় খুশি হয় কি হয় না? বড় খুশি হয়। তো বললো এই সামান্য একটা কথা বলতে গেলে যদি 10টা টাকা আর 1 সের খেজুর যদি পায় তাহলে খুবই তো ভালো কথা। সঙ্গী সাথীরা যখন চলে গেলেন, সঙ্গী সাথীরা গিয়ে দেখতে পায় আব্দুল্লাহ তিনি বসে আছে। আব্দুল্লাহ কাছে গিয়ে বলেছিল, ও ভাই আব্দুল্লাহ, তোমার জন্য তোমার আব্বা জান বড় চিন্তা করে, তুমি এখনো বিয়ে করোনি, ভাই তুমি কি বিয়ে করবে না? আব্দুল্লাহ জবাব দিয়েছিল, এ আমার সঙ্গী সাথীরা, আমি বিয়ে করব কি? আমার বিয়েটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে দিয়ে দিয়েছে, বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সঙ্গী সাথীরা বলছে যে সবারই বিয়ে হয় জমিনে আর তোমার বিয়ে হচ্ছে আসমানে, তো কেমন করে বিয়েটা হলো একটু বলো না ভাই। আমাদের 10টা টাকা যাই যাক আর 1 সের খেজুর চাই যাক, তো বিয়েটা কিভাবে হয়েছে আমাদেরকে একটু শোনাতে হবে। আব্দুল্লাহ জবাব দিয়েছিল, আমি যখন বিছানায় যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্ন দেখতে লাগলাম, কে যেন আমাকে সে বলতে লাগলো, এই আব্দুল্লাহ তোমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তোমার আব্বা জান যেন তোমার জন্য কোনো মেয়ে যেন না দেখে, কারণটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিয়েটা আল্লাহ পাক আসমানে দিয়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতে লাগলাম, আমার বিবি নামটা কি হবে, আমার শ্বশুরের নামটা কি হবে রে, আমার শাশুড়ি নামটা কি হবে, ওই গ্রামটার নাম কি হবে? আমাকে জবাব দিয়েছিল, এ আব্দুল্লাহ শুনে রাখো, তোমার বিবির নামটা হবে আমিনা, তোমার শ্বশুরের নামটা হবে ওহাব, তোমার শাশুড়ির নামটা হবে বাবলা, আর ওই গ্রামটার নাম হবে সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই না বললে আপনার পরিচয়টা কি, এমন সময় বলতে লাগে, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হে আব্দুল্লাহ রে, এই আসমানে বিয়েটা জমিনি মানুষ মানবে না, এই জন্য তোমার আব্বাজানকে বলে দিও পুনরায় যেন মদিনায় গিয়ে ওহাবের কন্যার সঙ্গে তোমার বিয়েটা যেন দিয়ে দেয়। আমি লজ্জাতে এই কথাটা আমার আব্বাজানকে বলতে পারি না, আমার আব্বাজানকে লজ্জায় বলতে পারি না। এমন সময় আব্দুল্লাহ সঙ্গী সাথীরা গিয়ে বলেছিল, চাচা যা আপনাকে আর বিয়ের জন্য চিন্তা করতে হবে না। কেন? তো বলছে আপনার কলিজার টুকরা আব্দুল্লাহর বিয়ে হয়ে গিয়েছে। তো আমি আব্বাজান আমি জানলাম না, যখন আমাদের পশ্চিম বাংলায় যখন লকডাউন হয়েছিল, ওই লকডাউন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের ঘরে ছেলে মেয়ে অনেকে গোপনে গোপনে বিয়ে হয়ে যাচ্ছে, মা বাপ জানতে পারছে না। কথা ঠিক বললাম না ভুল বললাম গো? এখন জানতে পারছে না। তেমন সময় আব্দুল মুত্তালিবকে বললো, আপনি চলে যান ওহাবের কন্যার সঙ্গে আপনি পুনরায় বিয়েটা দিয়ে দেন, কারণ
আসমানি বিয়েটা জমিনি মানুষ মানবে না। আব্দুল মুত্তালিব তিনি চলে গেলেন, উটের উপরে টুকটুক টুকটুক করে চেপে চলে গেলেন। যখন মদিনায় পৌঁছে গেল, ওহাবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওহাবকে গিয়ে বলছে, ভাই তোমার কলিজার টুকরা আমিনার সঙ্গে আমার কলিজার টুকরা আব্দুল্লাহর বিয়েটা দিতে চাই। ওহাব বলেছিল, এরা তো খুবই ভালো কথা, কিন্তু আমার মেয়ের সঙ্গে আমি বিয়ে দিতে পারি, তবে যে চারজন পালকিতে করে নিয়ে যাবে, ওই পালকিতে যে চারজন ধরে নিয়ে যাবে, ওই চারজন ব্যক্তি পা থেকে মাথা পর্যন্ত যেন কোনো গোনা যেন না থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, এই রকম মানুষ কিয়ামত হয়ে যাবে, এই রকম মানুষ পাওয়া যাবে না। আব্দুল্লাহ যখন গোসল বানানো হচ্ছে, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজকে কি কেন আব্দুল্লাহ গোসল বানানো হচ্ছে? আল্লাহ পাক জানিয়ে দেন, এ জিবরাইল, আজকে আখিরি জামানা নবী আব্বা জানের বিবাহ হবে, এই জন্য গোসল বানানো হচ্ছে। আল্লাহ পাক আমাকে ছুটি দেন, আমি বরযাত্রী চলে যাব। মিকাইল বলছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাকে ছুটি দেন, আমিও বরযাত্রী চলে যাব। মিকাইলকে ছুটি দিলেন এবং ইসরাফিল বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাকেও ছুটি দেন, আমিও বরযাত্রী চলে যাব। আজরাইল আমিন আলাইহিস সালাম তিনিও বলতে লাগলেন, আল্লাহ পাক আমাকেও ছুটি দেন, আমিও বরযাত্রী চলে যাব। যে আজরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক মালাকুল মউতের দায়িত্ব দিয়েছিল, ওই আজরাইল বলতে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন মালাকুল মউতের দায়িত্ব দিয়েছেন, সেই দিন থেকে আমার মুখটা ডান দিক এবং বাম দিক আমি করার সুযোগ পাই না। আমি যখন আব্দুল্লাহর বরযাত্রী চলে যাব, আমি তাকে আনতে গিয়ে যতটুকু সময় লাগবে, ওই সময়টুকু 18,000 মাখলুকাতের জানকে কবজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, এ আজরাইল চিন্তা করো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে নবীর আব্বা জান বিয়ে যতটুকু সময় লাগবে, আমি আল্লাহ পাক যতটুকু সময় লাগবে, ওই সময়টুকু 18,000 মাখলুকাতে আমি জান খানা কবজ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার জমিনে আসেনি, নবীর আব্বা জানের সম্মান আল্লাহ পাক কতটা দিচ্ছে দেখুন। যে আজরাইল আমিন আলাইহিস সালাম তিনি জান কবজ করেন, সেই আজরাইল আমিন আলাইহিস সালাম বলছে, আল্লাহ যেদিন আমাকে মালাকুল মউতের দায়িত্ব দিয়েছে, সেই দিন থেকে আমি ডান দিকে বাম দিকে মুখ করার সুযোগ পাই না, কিন্তু আজ আমি আব্দুল্লাহর বরযাত্রী যখন চলে যাব, আমি নাকি আনতে গিয়ে যতটুকু সময় লাগবে, ওই সময়টুকু পৃথিবীর মাখলুকাতের জানটাকে কবজ করবে। আল্লাহ পাক